আমাদের কলেজের বিশ্বকর্মা পুজোর সারাদিনটা কিভাবে কাটালাম আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকলে ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটা এখন বাজে সকাল 8টা মতন, তো এখন থেকে স্টার্ট করছি। 8টা এখনও বাজেনি, ওই 7:45 মতন হবে। তো সকাল সকাল স্নান টান করে নিয়েছি, আর আজকে হচ্ছে একটা স্পেশাল ডে, আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো সেই কারণে সকাল সকাল দেখো স্নান টান করে নিয়েছি, আর তারপর হচ্ছে ঘর দোরগুলো সব গুছিয়ে নিয়েছি। দেখতেই পারছো একদম 6টার সময় উঠে গেছিলাম ঘুম থেকে, তারপর ঘর মুছিয়ে দুই দিকের বিছানা তুলে তারপর স্নান টান করে এসে পুজোও দিয়ে নিয়েছি, কারণ আমি যেহেতু আগে স্নান করলাম তো সেই কারণে আমি পুজোটা দিয়ে নিলাম। তো এখন রেডি হব, রেডি হয়ে যাব হচ্ছে গিয়ে কলেজে, আমাদের কলেজে আছে পুজো। তো সেই কারণেই এখন স্নান টান করে নেওয়া। তো এখন দেখো রেডি হয়ে তারপর স্টেশনের দিকে যেতে হবে, 9টার ট্রেন ধরবো। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। তো এখনকার মতন বাই, আমি আবার রেডি হয়ে নিয়ে তারপর আবার তোমাদের সামনে আসবো। আচ্ছা তোমরা বলো তো, কোথাও যাওয়ার আগে কি তোমাদেরও এরকম মনে হয় হাতে দেখি নেল পলিশটা পরা নেই, তো ঝটপট করে নেল পলিশটা পরতে লেগে গেলাম। পুরো ফুল রেডি হয়ে তোমাদের সামনে আসলাম, একদম পুরো ফুল রেডি। চুলটুলো যা করার করা হয়ে গেছে, শুধু একটা টিপ পরা বাকি আছে, টিপটা পরলে হয়ে যাবে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন আমি টোটোর জন্য ওয়েট করেছি, টোটো ফোন করেছি, তা ওই দাদা এখন আসছে। আর আমি আজকে কার শাড়ি পরেছি জানো তো? আমি আজকে পরেছি আমার ঠাম্মার শাড়ি, আর শাড়িটা পুরো নতুন, শাড়িটা আমি ভাঁজ ভেঙে পরলাম। তোমাকে কেমন লাগছে অবশ্যই। চলে এসেছি আমাদের গাংনাপুর স্টেশনে, আর হাতে অনেকটা সময় নিয়েই আজকে রেডি হয়েছিলাম, আর তার সাথে সাথে তাড়াতাড়ি করে বেরিয়েও গেছি। ওই জন্য দেখো স্টেশনে এসে অনেকক্ষণই সময় পেয়ে গেছি। এখন আমি দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়, আর ট্রেন আসলেই ট্রেনে উঠে পড়বো। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর আগের দিন রাতে ভেবেছিলাম যে হয়তো যাওয়াই হবে না, কারণ কদিন ধরে যা লাগাতার বৃষ্টি। কিন্তু বিশ্বকর্মা পুজোর দিন সকালে এত সুন্দর রোদ দেখে মনটাই একদম পুরো ভালো হয়ে গেল। আর বৃষ্টি হলে আমরা ঠিক করেছিলাম যে কেউই যাব না, তো বৃষ্টিটা তো নেই, তাই সেই কারণে আমরা সবাই মিলে একদম শাড়ি টাড়ি পরে রেডি হয়ে চলে এসেছি। আর সবাই কিন্তু শাড়ি পরেছি, আমরা মেয়েরা আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবাই শাড়ি পরে এসেছিলাম। এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু কলেজেও পৌঁছে গেছি। আর বক বক করতে করতে কখন সময়টা পেরিয়ে গেল এটাই পেলাম না। কলেজে এসেছি তখন ওই বাজে 11:30 মতন। তো এসে দেখি যে পুজো এখনও হচ্ছে। আমরা তো ভেবেছিলাম অঞ্জলি দেওয়া হবে না, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের, সেই কারণে। কিন্তু না, আমরা দেখি যে অঞ্জলি এখনও শুরু হয়নি, পুজো হচ্ছে। তো বসে গেলাম পুজোর ওখানে, আর একটা বন্ধুকে বললাম ভালো করে ঘরটা ঘুরিয়ে ভিডিও করে দিতে। আর এটা কিন্তু একটা ফ্রেন্ডের আইফোন দিয়ে তোলা ভিডিও, তাই জন্য ভিডিওটা দেখো কতটা সুন্দর উঠেছে। তো ও পুরো ঘরটা ভিডিও করে নিয়েছে, যেই ঘরে পুজো হচ্ছিল। তো সবাইকেই মোটামুটি দেখিয়ে দিলাম। আর পুজোর সময় সবাই ঘরেই ছিল, আর আমি বসেছিলাম যেহেতু ভালো ভিডিও করতে পারছিলাম না, তাও যতটা পারলাম সব বান্ধবীগণদের দেখিয়ে দিলাম। ওরা একটু ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, তাও আজকে সবাইকে একটু দেখিয়ে দিলাম। ওইখানে দেখো বসে আছে 2 সুমনা, তারপর রয়েছে তৃষা, তারপর স্নেহা, এই যে নবনীতা। আর এই যে সবাইকে এত সুন্দর এক ফ্রেমে একসাথে দেখছো, এটা হয়তো আমার ভিডিওতে আর আসবে না, কারণ আমরা আর কবে যে এভাবে আসবো সেই হয়তো রেজাল্ট যেদিন দেবে সেই দিন। কিন্তু এরকম পুজোতে তো আর আসতে পারবো না। এই তো বিশ্বকর্মা পুজোতে লাস্ট, সবার এতটা মন খারাপ হচ্ছিল যে কি বলবো। কি আর করা যাবে বলো, সময় তো থেমে থাকবে না কারোর জন্য, সময় তো পার হয়েই যাবে। যাই হোক, আমরা ওদিকে দেখো এখন কলেজের ওই বিল্ডিংটাই যাচ্ছি, থিওরি যেখানে হয়। তো ওখানে গিয়ে কিছু ফটো টটো তুলবো, সেই কারণে এখন যাওয়া। ফটো তো অনেক তুলেছি, তো তাও আমাদের ফটো তোলা শেষ হয় না। মানে কলেজের মাঠে, তারপর হচ্ছে 2টো বিল্ডিংয়ে, ছাদে, আমাদের ল্যাবে, তো সব জায়গা দিয়ে আমরা ছবি তুলে বেরিয়েছি। তারপর এই যে দেখো এখানে বক্স চলছিল, তো একটু নাচার প্রস্তুতি চলছিল আমাদের সবার। আর নাচ হলে তো আমি সবার আগে আছি, তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানবে। কিন্তু এখানে খাওয়ার টাইম হয়ে গেছিলো, সেই কারণে স্যাররা বলছিল আগে তোমরা খাওয়া দাওয়াটা করে নাও। তো সেই কারণে আমরা চললাম খাওয়া দাওয়া করতে। এখানে মেনুতে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, আর ছিল একটা করে মিষ্টি। তো এটা দিয়েই খাওয়া দাওয়াটা করে নিলাম। আর খাওয়া দাওয়া করার পর দেখো একদম মহিলাগণ বসে পড়েছি একদম গল্প করতে। আর এখানের গল্পটা কিন্তু জোরদার চলছিল, দেখে তোমরা বুঝতেই পারছো। তারপর আমি আমার বন্ধুকে ফোনটা দিয়ে বললাম একটু ভিডিও তুলে দে আমাদের। তারপর বাড়ি যাওয়ার পথে তো একটু নাচতেই হবে, তো সেই কারণে আর ওখানে বসে না থেকে চলে এলাম নাচের এখানে। তো সবাই মিলে নাচতে লেগে পড়েছে, দেখতেই পারছো।
এখানে শুধু আমরা না, কিন্তু তারপরে দেখো শেষের দিকে যখন বাড়ি যাওয়ার 10 মিনিট আগে সবাই নাচা শুরু করে দিয়েছে আর দারুণ দারুণ মজা করেছি। বাড়ি যাওয়ার সময় চোখ মুখের অবস্থা দেখছো, আমার মাথার যন্ত্রণায় মাথা পুরো ফেটে যাচ্ছিল, সেই কারণে আর ভিডিও ক্লিপ নিতে পারিনি, এইটুকুই ভিডিওটা শেষ নিয়েছি। আর এই যে দেখো আমাদের বনগাঁ লোকালে একদম ভিড় নেই, একদম পুরো ফাঁকা। এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে বসে রয়েছি। বাড়ি এসে পাউরুটি ছিল মা সেঁকে দিল আর চা করেছিল, সেটা দিয়েই টিফিনটা সেরে নিলেন। তো বন্ধুরা ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, ভালো লাগলে একটু লাইক করে দিও।